আজকের এই যুগে কোনো মাইয়া যদি একটা এস্থেটিক ছবি না তোলে তাহলে ওই মাইয়া তো মানুষেরই বাচ্চা না। আসসালামু আলাইকুম। আজকের এই স্টিফেন ঘটনাটা যদি কোনো ইসলামিক কান্ট্রিতে হইতো তাহলে আমাদের শাহবাগীরা এতক্ষণে মিছিলে বেরিয়ে যেত। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা আইন প্রণয়ন করলো 18 বছর নিচে বিবাহকে বাল্য বিবাহ বলা হলো, তারাই আবার 18 বছর উপরে একটা মেয়েকে হাত দিয়ে ছুঁয়েও দেখেনি। বিষয়টা কিছুটা এমন হয়ে গেল না, পৃথিবীর সকল শিয়ালি চায় মুরগির স্বাধীনতা। ওহে নারী, আজকের এই ঘটনার পর তুমি ভুলে যাইও না, তোমাকে শুধুমাত্র রাস্তায় উলঙ্গ করে রাখার জন্যই এই আইনগুলো করা হয়েছে, যাতে তারা নিজেরা ভোগ করতে পারে। আজকের এই ঘটনার পরেও যদি তোমাদের লজ্জাবোধ জাগ্রত না হয় তাহলে সত্যিই আফসোসের আর কোনো সীমা থাকবে না। আর যারা বিবাহের ক্ষেত্রে বলেন আমার ছেলে তো এখনো প্রতিষ্ঠিত না, আমার মেয়ে তো এখনো ছোট, বলছি কি আঙ্কেল একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়ে ক্লাস 6-এ নিজের শরীর বিলিয়ে দিচ্ছে। যে মেয়েরা বলে ইসলাম তাদেরকে বন্দি করে রেখেছে, আমি বলছি কি ইসলাম আপনাদের দমনের জন্য নয়, বরং আপনাদের রক্ষাতে নিজের সাথে চেয়ে বেশি করে ফেলেছে। ওহে মুসলিম নারী, তুমি কি ভুলে গেছো তোমাকে জন্মের সাথে সাথে মাটিতে পুঁতে ফেলা হতো, আর সেখান থেকে তোমাকে ইসলাম তুলে এনে এত সম্মান এত মর্যাদা তোমাকে রানীর স্থানে বসিয়েছে। আপনারা জাস্ট একটা জিনিস ভাবুন, শুধু ধর্ষণে নয়, ধর্ষণের পর একটা মানুষের মাংস খেয়ে ফেলার মতো জঘন্য কাজ তারা করেছে, যা আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বের কাছে সবচেয়ে জঘন্য কাজ হিসেবে পরিচিত। আর আপনারা যা স্টিফেন ঘটনার কিছু জানেন না তাদের জন্য কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। আর মুসলিম নারীদের আমার কিছু বলার নেই, আপনারা এই ঘটনা থেকে শিক্ষা নিলে নেন, আর না নিলে না নেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি শুধু একটা কথাই বলবো, পরকাল বলে একটা জিনিস আছে, ওয়েট ফর পরকাল।